আজকে এক করা মাংস। গরমে পুরো ঘেমে গেছে। গুড মর্নিং সকলকে। তো সকালবেলা যে ফল নিয়ে চলে আসা হয়েছে, সব রকমের ফল, আর ভগবানকে যেহেতু দেওয়া হবে তরমুজ, আর কাটাকাটি চলবে যে কেটে ভগবানকে সেবা দেব। আজকে যেহেতু 13ই বৈশাখ, মানে দিনটা ছিল হালসাল। মিষ্টিটা আমি সেখানে দিলাম, কারণ এই মিষ্টি আর ফল প্রসাদ দিয়েই আজকে বসুধরায় মানে নারায়ণের মন্দিরে পুজো দেওয়া হবে, আমার বাড়ির ভগবানকে দেওয়া হবে। এবং আজকে জানো তো এই গাছে জল দিতে যাবো। এটা এখানের প্রতিটা বাড়ির মানুষের দিকে রেয়াজ আছে বৈশাখ মাসে জলদান করা, প্রতিষ্ঠিত গাছে সব জায়গায় গিয়ে জল দান করে আসা আর ফল প্রসাদ পাতার মধ্যে দেওয়া। তাই আমিও সেটাই করব, মানে যেখানে যেটা রেয়াজ সেটা তো সেটা এখানে থাকতে থাকতে করতেই হয়। কিন্তু এই আমার বাবার বাড়িতে ছিল কি, আমার ঠাকুমা ছোটোবেলায় দেখতাম যে প্রতিষ্ঠিত গাছ আছে সেখানে জল দান করতো। এখন আমি দেবো, যেহেতু গাছে জল দিতে যাব তাই জন্য পাতা তুলতে এসেছি। এই পাতাগুলোই সব বড় বড় আছে, ফলগুলো সব ধরবে, তাই চলো সব পাতাগুলো পেরে নিই। এই যে বাইরে বেরোনোর পরেই রোদ ঝলমল করছে, যেন তাকাতেই পাচ্ছি না জানো তো। তাও এই যে পাতা দুটি নিয়ে যায়, আর কাঁঠাল পাতাটা ভাবলাম বেশ ভালো আছে, গোল গোল মোটা মোটা, বেশ কিছু এরকম পাতাও তুলে নিয়ে যায়, কারণ মিলেমিশে দেওয়া হবে। আমি দেবো, শাশুড়ি মা দেবে, দিদি ভাইরা দেবে, তাই চলো যাই। এই যে সব ফল মিষ্টান্ন নিয়ে আমি ফল নিয়ে এসেছি। আর এই নারায়ণ মন্দির, আমাদের বাড়ির নারায়ণের মন্দির, এখানে দামোদর ঠাকুর থাকে, এটা আমাদেরই বংশের, তাই সুন্দর করে এখানে নারায়ণের ঠাকুর রয়েছে। আর যেহেতু বৈশাখ মাস বসুধরা জল দেওয়া হয় এখানে। আর এই যে ফল প্রসাদ দিয়ে গেলাম, এখানে সবাই দিয়ে গেছে, যার যার হবে গোটা পাড়া হিসাবে দেয়, পুজো হবে, আমরা দিয়ে গেলাম। তো আমি এবার প্রসাদে একটু ঝুড়ি চাপা দিয়ে দিই। এই যে ঠাকুর মশাই 12টায় আসবে কি 1টায় আসবে বলা তো যায় না, তাই জন্য ঝুড়ি চাপা দিয়ে এলাম। আর এই যে সবাই বললাম আগে, সব দিদি ভাইরা, তারপর আমি, শাশুড়ি মা সবাই যাব গাছে জল দিতে। তাই চাল গুড় নিলাম, তার সাথে ফল কেটে নিলাম, যে তুলে আনলাম কাঁঠাল পাতা, তাতেই দিচ্ছি সব কিছু, ফল, চাল, গুড়, অনেকেই দেয় ছোলা ভিজে। ছোলা গুড়ি তো সবসময় এই যে বসুধরা দেওয়া বা বৈশাখ মাসে জলদান যে করা হয় তুলসী রানীকে সব কিছু, সেখানে এইটি সব থেকে মাহাত্ম্য থাকে গুড়ের। গুড় আর ছোলা বা চাল এটা দেওয়া যায়। আর এই আগেই বললাম প্রতিটা জন আমাদের বাড়িতে বা প্রতিটা বাড়ির রাধারানীকেই এইভাবে জলদান করে গিয়েছে, আর সাথে পাতায় পাতায় খাবার দিয়ে গিয়েছে, মানে ফল প্রসাদ দিয়েছে, আর হলুদ সিঁদুর এভাবে 3বার করে দিয়েছে। আর আমাদের মধ্যে একটা মিষ্টান্নও আছে, সেটা আমি একটু মা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর ওপর থেকে এই যে জলদানও সবাই মিলে করছি। এটা বড় জেঠুদের বাড়ি, এইখানেও তুলসী মন্দিরে সবাই দিলাম। তারপর যাব আমাদের 24 প্রহরের বেদি, যেখানে তুলসী গাছ আছে সেই বেদিতে দেবো, আমাদের নারায়ণ মন্দিরে দেবো, মনসা মন্দির, সব ঠাকুরই তো সমান, তাই সবাইকে দেবো। আর হরে কৃষ্ণ বলে বলে প্রণাম করব। এলাম তারপরে যে দামোদর ঠাকুর, মানে নারায়ণেরই তো একটা নাম দামোদর, এখানে এসেছি। রোদ প্রচণ্ডই, দিদি ভাই মা আমি সবাই মিলে দিচ্ছি। তারপরে এই যে সিঁদুর দিলাম, হলুদ দিলাম, তারপর ফল দিলাম, দেবার পর একটু মিষ্টিকে ভেঙে দিয়ে গুড় ছোলা বদলে চাল দিয়েছি। দিয়ে এই যে মনসা গাছটি প্রচুর বড়, এইখানে প্রতিটা সংক্রান্তিতেই আমাদের বাড়ির পুজো দেওয়া হয়। সেখানে এই যে সংক্রান্তি দেওয়া হলেও যখন কোনো এই যে সেবা দিতে এসেছি, তাই এখানেও দিয়ে গেলাম। তারপরে এসেছি আমাদের রাধারানীর মন্দিরে, মানে এটাই আমাদের বেদি। তো এইখানেও জলদান করলাম তুলসী রানীকে। তারপর এখানে সিঁদুর হলুদ সব কিছু দিলাম। জানো তো এই যে রঙটি দেখতে পাচ্ছ, আমার শ্বশুরমশাই যখন বাড়িতে রং করে সেই রঙটি নিয়ে সুন্দর করে পুরো বেদিটিতে রং করেছিল। আর এই যে বাইরে বলছে এতগুলো প্রসাদ কেন দিয়েছি বলো তো, কারণ ঠাকুমার শ্বশুর, ভগবানের সেবা নেওয়া জেঠু হয়ে গেছে, শ্বশুর, এরপর তার আমি বাবা নিয়ে মা যাবো প্রসাদ। আর সবাই তার যেহেতু আগে পিতৃপুরুষের গুরুমন্ত্র ওখানেই জপ বেদি করা করবো। আছে, তাই সেটা অনেকটা ভিতরে যেতে পারি না বলে তাদের নামের উদ্দেশ্যে এইভাবে প্রতিটা পাতায় পাতায় করে খাবার দিয়ে তারপর জলদান করা হয় মন্দিরের। মনে মনে বলা হয় যে তোমরাও সেবাটি গ্রহণ করো। যাই হোক, যেটাই বলি না কেন এসেছি, তারপর ভগবানের প্রসাদ যে নিচে নামালাম, এই ফল প্রসাদ বা স্নান জলটি সবাই মিলে খাবো, তারপর যাবো। গরমে পুরো ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ডই গরম। তো চলো, এখনো ব্রেকফাস্ট করিনি, সব গাছে জল দিলাম। আর আজকে জানো তো বোনের ক্লাস ছিল, বাট যাইনি, ওদেরকে একটু তরমুজ কেটে দিলাম, ওরা খেয়ে বেরিয়ে গেছে। আর আমি এবারে মুড়ি খাবো, ঠাকুরের প্রসাদ খাবো। প্রসাদটা খেলাম ঠিকই, কিন্তু ওই 11:30টার মতো বেজেই গিয়েছে, রান্নাবান্নাও তো করতে হবে দুপুরে। তাই যে করলা পটল
ভাজা হবে কিছু কাটে দিয়েছে, আর এইখানে বাকি হচ্ছে যে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। এই ভাবনা চিন্তা তেমন কাজ। জানো তো কড়ার মধ্যে তোমরাও কি এটা বেশ করো? যখন পটল ভাজো বা করলা ভাজো তেলটা কি পুরো কালো হয়ে যায় গো? কি জানি না, কেমন একটা কালো পাড়া হয়ে গিয়েছে। যাই হোক, আবার কি এতটা তেল ফেলা যাবে? তাই ওই তেলের মধ্যেই কষে তরকারিটা বসিয়ে দেবো। নিয়ে বসেছে লেখাতে, আর ওইদিকে তো পটলের তরকারি হচ্ছে, বানাচ্ছে। আর এইদিকে রাহি লিখছে, এই যে ছোট পেন্সিল ওর। আর এত গরম, তার জন্য এই হাফ পাতা এই শার্টটা পরিয়েছি, মানে জাস্ট এক দু ফতুয়া যেটাকে বলে। চলো ওকে লিখিয়ে নিই। তরকারি প্রায় ফুটবো মানে কষা হয়েই গেছে, একটু জল দিয়ে একটু তরকারি করা হবে। এই যে কালো কালো তরকারি আর বেশি ঝোল করলে মোটেই ভালো লাগবে না। তারপর এসেছি এখানে, কারণ দিদিভাইরা আবার ইনভাইট করছে আমাদেরকে। 2.5 কিলোর মতন মাংস হয়েছে। তো এত মাংস কে খাবে জানি না, কিন্তু এই যে দিদিভাইদের বাড়িতে 10 জন, সাথে এদের বাড়িতে তো লোকজনের খাওয়া দাওয়া রেওয়াজ থেকেই থাকে। প্রায় 20 জনের মতো রান্না হচ্ছে, মানে ওই 2.5 কিলোর মতো মাংস নিয়ে আসা হয়েছে। কড়া পুরো ভর্তি হয়ে উঠেছে, কিন্তু কষাই মাংসটা করবে বললো দিদিভাই। কারণ দিদিভাইদের বাড়িতে সব আত্মীয় স্বজন সবাই মিলে খাওয়া দাওয়া, সাথে সাথে আমি, রাহি, মিস্টার ঘোষ সবারই খাবার দাবার। কিন্তু আমি বললাম আমি নিরামিষই খাবো। দিদি বললো না, যখন খাবে সবার জন্য নিয়ে যাবে। তো ঝোল ফুটতে থাকছে, আমি এখন 2 পিস রাহির জন্য নিয়ে যেয়ে ভাতটা খাওয়াই। তো আমরা যখন খাবো তখন ভাববো। এই যে যেমন কথা তেমন কাজ। তো কষা 2 কুচো রাহিকে নিয়ে গিয়ে আমিও ভাতটা খাওয়াবো ভাবলাম। আর কড়া ভর্তি পুরো ফুটতে থাকছে। আমার কিন্তু খাই বা না খাই, রান্না দেখতে বা রান্না করতে কিন্তু বেশ মজাদায়ক লাগে। যাই হোক, রাইকে এই তরকারিটা নিয়ে খাওয়ালাম ঠিকই। কিছু সেরকমই নাই, যে পটল ভাজা, করলা ভাজা, ঢ্যাঁড়স সিদ্ধ চকুটবো, আর এই হচ্ছে আলু পটলের তরকারি। তো চলো খাবারটা রেডি করে নিই। ঢ্যাঁড়সটা একটু রস লাগছে, এতটা রস তো খাওয়া যাবে না। তাই আমি ভাবলাম ভালো করে ছেঁকে রসটাকে পরিষ্কার করে নিচড়ে নিয়ে তারপর এর মধ্যে একটু নুন আর একটু কাঁচা তেল দিয়ে মেখে নেবো ঢ্যাঁড়স সিদ্ধটা। তারপরে যে পটল ভাজা আর করলা ভাজা সবারই খাবারগুলি বাড়তে থাকবো পাতে মানে রাইকে তো মাংস দিয়ে খাইয়েছে ঠিকই, কিন্তু আমরা একদমই মাংসটা আর খাচ্ছি না। এই যে আজকে হালসাল ছিল, মানে 13ই বৈশাখ দিনটাতে গাছে জল দিয়েছি। আমরা এই ব্রতগুলি করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমিষ খাবো, মানে মাংস ডিমটা যদি নাই খাই। তো এই যেমন কথা ভাবা, সেইভাবেই মিস্টার ঘোষও বললো ওই মাছের একটু টক আছে সেটা, আর এরকম নিরামিষ সবজি দিয়ে ভাতটা খাবো। সেইভাবে আমিও সব সবারই খাবারগুলো বেরিয়ে নিই পাতে। তারপর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া সারবো। পটলের তরকারিটা সবারই পাতেই দিয়ে দিচ্ছি, কারণ যদি প্রয়োজন হয় তাহলে দুধ নেবে, কিন্তু যেহেতু ঝোল নেই তাই তরকারি পটলটাই দিয়ে দিচ্ছি। আর মাছের জানো তো টক হয়েছে, সেই টকটা পাতের মধ্যে দেবো এরকম জিজ্ঞাসা করলাম, বললাম না প্লেটেও দিতে পারো যদি না খাই। এই যে এই পিসগুলো আমি কিন্তু একদম খাবো না, সেটা আমি ভাবছি যে যেটা খাবে সেটাই নেবে। তো চলো নিয়ে বসেছি, মায়ের ভাতটা নিয়ে আসছে, আর খেতে তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম।